জি 24 ঘন্টা স্বাগত। খবর ননস্টপে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। হাতরাস কাণ্ডে বিতর্কিত মন্তব্য বালিয়ার বিজেপি বিধায়কের। শুধুমাত্র প্রশাসন ধর্ষণ রুখতে পারে না, প্রয়োজন সংস্কার। মেয়েদের সংস্কার শেখানোর দায়িত্ব মা বাবার। ধর্ষণের জন্য মেয়েদেরই নিশানা করে মন্তব্য বিজেপি বিধায়ক সুরিন্দর সিং এর। কি বলেছেন তিনি শুনুন। ये घटनाएं संस्कार से ही रुक सकती है, शासन और तलवार से रुकने वाला नहीं। सभी पिता और माता का धर्म है कि अपनी जवान और युवती बेटी को भी एक संस्कारित वातावरण में रहने, चलने और वातावरण में अपना व्यवहार, एक शालीन व्यवहार प्रस्तुत करने का तरीका सीखना चाहिए और सिखाना चाहिए। सब हम का धर्म है, अभिभावक का भी धर्म है, मेरा भी धर्म है, सरकार का भी धर्म है, लेकिन परिवार का भी धर्म है। तो जहां सरकार का धर्म करना रक्षा करने का धर्म है, वहां परिवार का भी धर्म है कि अपने बच्चों में संस्कार डाले। तो सरकार और संस्कार मिलकर के भारत को सुंदर रूप दे सकता है, नहीं तो दूसरा कोई विधा सामने आने वाला नहीं। মানসিকতা স্পষ্ট। আরেক বিজেপি নেতার কি বক্তব্য শুনুন। হাতরাসে ধর্ষণ নয়, প্রেমিকের সঙ্গে মারামারিতে মৃত্যু। আবারও বিতর্কিত মন্তব্য বারাবাঁকির বিজেপি নেতার। ঘাস কাটতে বাজরার খেতে কেন? মারামারিতেই সম্ভবত ভেঙেছিল তরুণীর হাড়, দাবি রঞ্জিত সিং শ্রীবাস্তবের। সরকারের কাছে অনুদান বন্ধের দাবিও জানিয়েছেন তিনি। মামলা খারিজের আবেদন জানিয়েছেন এই বিজেপি নেতা। कि आज जब बाजरे की फसल कटाई हो रही है, उसकी सूखा खेत है, तो बाजरे के खेत में कौन सी घास थी जिसको काटने ये लड़की माँ भाई को छोड़कर चली गई? कौन सी घास थी? तो बहुत बड़ा सवाल है इसका। फिर वहाँ के जो सूचनाएं आ रही हैं, वीडियो आ रहे हैं, इसका तो 3 साल पहले का अफेयर था उस लड़के के साथ में। मारपीट भी उसके 3 दिन पहले हुई, समाचार पत्र बता रहे हैं उसके साथ 3 दिन पहले मारपीट भी हुई थी। हो सकता है मारपीट की घटना हुई हो सकता है इसके गले की हड्डी टूटी हो सकता है इसकी जवानी दांतों के तले कट करके गई हो, मरी भी है, हत्या का मुकदमा लगना चाहिए। उस लड़के को लड़की के साथ मारपीट करने की सजा मिलनी चाहिए। लेकिन इसके अतिरिक्त जितनी बातें हैं, रेप की घटना नहीं पुष्ट हो रही, क्यों रेप की? मैं योगी जी से कहना चाहूंगा कि किस बात के 25 लाख? ये जनता की कमाई है। किस बात के लिए मकान, किस बात के लिए उसे तमाम सुविधाएं क्यों दिया जा रहा है? সুরিন্দর সিং আর রঞ্জিত সিং, দুই বিজেপি বিধায়কের দুই বক্তব্য আপনারা শুনলেন, দুই বিজেপি নেতার বক্তব্য আপনারা শুনলেন। একজনের বক্তব্য, ধর্ষণ যদি হয়ে থাকে তাহলে সেই ধর্ষণের দায় সংস্কারের ওপরে বর্তায়, পারিবারিক সংস্কারের ওপরে বর্তায়, দায় থাকে পরিবারের। আর এক বিজেপি নেতা তিনি তো দাবি করেই বসলেন যে ধর্ষণ হয়নি, প্রেমিকের সঙ্গে মারামারিতেই মৃত্যু হয়েছে, শিরদাঁড়ার হাড় ভেঙেছে, জিভ কেটেছে, সমস্ত প্রেমিকের সঙ্গে মারামারিতেই। যদি তাই হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠছে এত চাপানুতোর কিসের? কেন মিডিয়াকে আটকানো, কেন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আটকানো, কেন এই যে চিতা, নিভন্ত চিতা, এই যে চিতাভস্য, এই ছাই তড়িঘড়ি দেহ পোড়ানোর জন্য এত তৎপর কেন জেলা প্রশাসন? সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজনবাবু, দুই বিজেপি নেতার বক্তব্য আমরা শোনালাম। এক বিজেপি নেতার বক্তব্য, ধর্ষণ যদি হয় পারিবারিক সংস্কার তার উপরও নির্ভর করে, সেই দায় পরিবারের ওপরেও বর্তায়। আরেক বিজেপি নেতা দাবি করলেন যে ধর্ষণ হয়নি, প্রেমিকের সঙ্গে মারামারিতে মৃত্যু। কি বলবেন? এগুলো খুব দুর্ভাগ্যজনক এবং কি বলবো আমি, রাস্কেলদের মতো কথা। রাস্কেলরা এরকম কথা বলে। ঘটনাটা ঘটলো যা, সে যে নৃশংস, অমানসিক মহিলা, তাকে মর্যাদা রক্ষা দূরে থাক, তাকে খুন হতে হলো। খুন হওয়ার পর তার শেষকৃত্য, সেটাও চূড়ান্ত অমর্যাদা, গোপনীয়তা। এবং তারপর এখন যেভাবে পারলে তার চরিত্র চিত্রণ পর্যন্ত শুরু করেছে বিজেপির নেতারা, এ লজ্জার এবং নিন্দার কোনো ভাষা থাকতে পারে না। আমি বলবো, আপনি এই বিজেপির ছুটকো ছাটকা নেতাদের ধরছেন কেন? আরএসএস এর মহামূল্যবান মাথার নেতারা কি বলছেন? তারা তো সমস্ত মনুসংহিতার বার্তা নিয়ে চলছেন এবং নারীদের সমাজে কোনো মর্যাদা, ইজ্জত, অধিকারকে কি ওরা মান্য করেন? করেন না। একবার না, একাধিকবার বারে বারে ওদের
ফিলোসফিক্যালি নারীর অধিকার, মর্যাদা এবং স্বাধীনতার বিরুদ্ধে আরএসএস, সেই আরএসএস এর অনুসারী এই বিজেপি স্বাভাবিক কারণেই ধরায় যখন পড়ে গেছে তারপরেও অসভ্যতা করবার ক্ষেত্রে এদের বাড়ছে না। আমার শুধু মনে হচ্ছিল শুনতে শুনতে, পার্ক স্ট্রিট ঘটনার পর কি আপনাদের মনে আছে? পার্ক স্ট্রিট ঘটনার পর যিনি নির্যাতিতা হলেন, মারা গেছেন, তার চরিত্র চিত্র শুরু হয়েছিল, সেটাও কিন্তু এমপিরা করেছিলেন, এখানকার শাসক দলের এমপিরা। এখানকার শাসক দলের এমপিরা এবং নেতারা ধর্ষণের দাম স্থির করতে বসে গেছিলেন পশ্চিমবাংলার। খুব লজ্জার, খুব দুর্ভাগ্যের। ঠিক যেরকম এরা করছিলেন তার চাইতেও পারলে বড় স্কেলে আরএসএস, বিজেপি, উত্তরপ্রদেশের সরকার, একদমই যোগীর রাজত্বে ভোগীর সরকার, তারা একই রকমের মনোভাব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুজন বাবু। কিছু হতে পারে না। অনেক ধন্যবাদ সুজন বাবু। আমাদের সঙ্গে অধীর চৌধুরী রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। অধীর বাবু, দুই বিজেপি নেতার বক্তব্য আমরা শোনালাম উত্তরপ্রদেশেরই। একজনের বক্তব্য, ধর্ষণ যদি হয়ে থাকে পারিবারিক সংস্কার তারও দায় থেকে যায়। আরেক বিজেপি নেতা বলছেন যে কোনো ধর্ষণ হয়নি, প্রেমিকের সঙ্গে মারামারিতে মৃত্যু হয়েছে। কি বলবেন? দেখুন, সারা ভারতবর্ষের মানুষ যে ঘটনায় ব্যথিত, পীড়িত, দুঃখিত, সারা ভারতবর্ষ জুড়ে যে ঘটনায় মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে, আমাদের মানবিকতা, আমাদের মানসিকতা কোথায় পৌঁছেছে জানিয়ে ঘরে ঘরে আজ আলোচনা। একটা গরিব পরিবার 19 বছরের মেয়েকে হারিয়ে তাদের দুঃখ যন্ত্রণা দেখবার আমার সুযোগ হয়েছে। তাই প্রথমেই বলে থাকি যে যারা এই ধরনের মন্তব্য করছে তারা হয়তো মানুষের বেশে রাক্ষস হতে পারে, কারণ মানুষের মধ্যেই ভগবান বাস করে, মানুষের মধ্যেই রাক্ষস বাস করে। এটাই হচ্ছে বিজেপি পার্টির কালচারাল ন্যাশনালিজম, সাংস্কৃতিক জাতীয়তাবাদ। এটাই নরেন্দ্র মোদীর নিউ ইন্ডিয়া, নতুন ভারতবর্ষ, যেখানে দলিত পরিবারের ধর্ষণ হতে পারে, ধর্ষণ করে তাকে মেরে দেওয়া যেতে পারে, তার অন্ত্যেষ্টি করবার অধিকার পরিবারের কাছ থেকে কেড়ে নেওয়া যেতে পারে, তারপরে তাকে অভিযুক্ত করা যেতে পারে। এটাই হচ্ছে নয়া ইন্ডিয়ার বিজেপি না, পার্টি। কিন্তু অধীরবাবু একটা প্রশ্ন তো উঠছে, যদি প্রেমিকের সঙ্গে মারামারিতেই সে মারা গিয়ে থাকে তাহলে এভাবে দেহ সবার অলক্ষ্যে পুড়িয়ে দেওয়ার কি দরকার ছিল? এ তো অনেক তো কোনো কথাই না। অনেক তো ওদের সরকারই এখন বলছে যে আমাকে সিবিআই তদন্ত করতে হবে, এসপি কে বরখাস্ত করতে হলো, পুলিশকে বরখাস্ত করতে হলো। কেন? আজকে সারা ভারতবর্ষের জনমানসের যে বিস্ফোরণ ঘটছে, প্রতিবাদের যে বিস্ফোরণ ঘটছে, তার জন্য ওখানকার সরকার বাধ্য হচ্ছে, মাথা নিচু করছে। নাহলে এর আগের দিন আমরা হাতরাস যেতে চেয়েছিলাম, আমাদের যেতে দেওয়া হয়নি, রাস্তায় অ্যারেস্ট করা হলো। গতকাল আবার আমরা যেতে চাইলাম, সেখানে সরকার যেতে দিতে বাধ্য হলো, কারণ জন আন্দোলন, মানুষের রোষ ছেড়ে পড়ছে দেখে সেখানকার বিজেপি সরকার বাধ্য হলো রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে যাওয়ার অনুমতি দিতে। সেই সঙ্গে আমাদেরও যাওয়ার সুযোগ হয়েছিল। এই সরকার এক কথা বলছে, সরকারের নেতারা এক কথা বলছে, বিধায়ক এক কথা বলছে, প্রধানমন্ত্রী তো কোনো আওয়াজই নেই, তাতে স্টিকটিন হয়ে গেছে, তার মুখের কোনো আওয়াজ নেই। যে প্রধানমন্ত্রী কথায় কথায় টুইটার, ফেসবুকে তিনি তার মন্তব্য করতে ব্যস্ত থাকেন, সেই প্রধানমন্ত্রী নিজে এখন চুপটিপ হয়ে গেছেন। সব মিলিয়ে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে যে আজকে ভারতবর্ষে বিজেপি পার্টি, বিজেপি সরকার, বিজেপির মানসিকতা সাধারণ মানুষের জন্য নেই, ভারতবর্ষের মায়ে বোনেদের জন্য নেই, ভারতবর্ষের সাধারণ মানুষের স্বার্থের জন্য তারা কিছু করতে চায় না। না হলে আজকে এই সরকারকে এখনই বরখাস্ত করা উচিত ছিল বলে আমি মনে করি। যে মানুষের অন্ত্যেষ্টি করার অধিকার যে সরকার কেড়ে নেয়, তার থেকে ঘৃণ্য সরকার হতে পারে না। এই সরকার নিজে থেকে বলেছিল আমরা উত্তরপ্রদেশকে উত্তম প্রদেশ করব। আমি বলছি এটা উত্তম প্রদেশ নয়, অধম প্রদেশ, অপরাধের প্রদেশে রূপান্তরিত হয়েছে, যেখানে প্রতিদিন 15 থেকে 20 জন মহিলাকে ধর্ষিতা হতে হয়। সেই উত্তরপ্রদেশের এই জনপ্রতিনিধিদের এই বক্তব্যে আমি শুধু ঘৃণা প্রকাশ করতে পারি, আমি শুধু আমার ক্রোধ প্রকাশ করতে পারি, আক্রোশ প্রকাশ করতে পারি। অনেক ধন্যবাদ। অধীর চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে। এবং কিছুক্ষণ আগে যে খবর আমরা পাচ্ছি, ভীম আর্মির চন্দ্রশেখর আজাদ তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান, যদিও তাকে আটকে দেওয়া হয়। এরপর মিছিল করে এগিয়ে যান তিনি। রাহুল গান্ধী তিনিও আবারও প্রতিক্রিয়া জানিয়েছেন হাথরাসের ঘটনার। তিনি জানিয়েছেন যে আমি উত্তরপ্রদেশে যেখানে ছিলাম সেখানে এক
একটি মেয়েকে খুন করা হয়েছে, যারা তাকে খুন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টে সেই মেয়েটির পরিবারকেই আটকে রাখা হয়েছে তাদের বাড়িতে। জেলা শাসক, মুখ্যমন্ত্রী তাদেরকে ধমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। দেশের এই রকম পরিস্থিতি, দেশের এই পরিস্থিতি যে সেখানে অপরাধী যারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, উল্টে যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল গান্ধী। এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই উত্তেজনাপূর্ণ রয়েছে, বিরোধী দল তারা যথেষ্টই সুর চড়াচ্ছেন এই মুহূর্তে। আর তারপরেই বিজেপি নেতাদের এই ধরনের মন্তব্য খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলকে যথেষ্টই ক্ষুব্ধ করেছে এই ধরনের মন্তব্য। এক বিজেপি নেতা বলছেন, এবং এই মানসিকতা কিন্তু অনেকের মধ্যে এর আগে দেখা গেছে ধর্ষণ নিয়ে নানান রকম কটু মন্তব্য করতে, কখনো যে নির্যাতিতা তাদের ঘাড়ে দোষ চাপিয়ে এসছেন, মহিলাদের পোশাক আশাক আচার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিজেপি নেতা প্রশ্ন তুললেন পারিবারিক সংস্কারের ওপরে, পরিবারেরও দায় আছে এমনটাই অভিযোগ করলেন, এমনটাই দাবি করলেন ওই বিজেপি নেতা। আরেক বিজেপি নেতার দাবি করলেন যে হাতরাসে ধর্ষণ হয়নি, প্রেমিকের সঙ্গে মারামারিতে মৃত্যু হয়েছে। ঘাস কাটতে গেছিলেন, বাজরার খেতে কেন গিয়েছিলেন রঞ্জিত সিং শ্রীবাস্তব এমন দাবি করলেন। শুধু এটাই নয়, এক ধাপ এগিয়ে সরকারের কাছে অনুদান বন্ধেরও দাবি জানিয়েছেন তিনি। যে মামলা হয়েছে সেই মামলা খারিজেরও দাবি জানিয়েছেন এই বিজেপি নেতা।